আমার সাথে রাবিশ কথা বলবেন না। আমিও দেখেছি সাইদের হাতে অস্ত্র ছিল, অবশ্যই ছিল। আমি কি অন্ধ মানুষ? তার হাতে লাঠি ছোটা ছিল, আমি নিজে দেখেছি। লাঠি দিয়ে সে মেরে আপনি শোনেন, আপনি তো একা দেখেননি নাকি, আরো অনেকেই দেখেছে। সেটাই বলছি। বলেন, আমিও দেখেছি, আমি দেখেছি যে আপনার কথা শুনে মনে হচ্ছে না। শোনেন, ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে রাবিশ কথা বলবেন না। আমিও দেখেছি। উত্তেজিত হবে আপনি আমাকে উত্তেজিত করছেন। আপনি তো তাদেরই পক্ষের লোক বলে মনে হচ্ছে। আমি অবশ্যই আপনি তাদের পক্ষে কথা বলেন। শোনেন, এই যে সবুজ মেয়ে মারা গেল ছাত্রলীগের, তাকে কে মারলো? সেটা তদন্ত হবে না, তদন্ত হবে তো, ওইটা সাইদেরও তো তদন্ত হবে, সবই তো তদন্ত হবে। সাইদের কে মেরেছে সেটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি তো দেখেছি। আপনি আমাকে বোঝানোর চেষ্টা করছেন যে আমি দেখিনি নাকি? এই ধরনের রাবিশ কথা আমার সাথে বলবেন না, রাবিশ কথা বলবেন না। আমি কিচ্ছু রাবিশ বলছি না। অবশ্যই রাবিশ কথা বলছেন, অবশ্যই রাবিশ কথা বলছেন। আপনি ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি কারোর পক্ষে কিছু বলছি না। স্পষ্টভাবে ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি নিরপেক্ষ কথা। আপনি ওটাও নিরপেক্ষ নন। আচ্ছা, এরপরে আমাকে বলতে দেন আগে। এরপরে আপনার প্রশ্ন করেছেন, এটা জবাব নেন, তারপরে অন্য কথা বলেন। হ্যাঁ, না, আপনি আপনার প্রশ্ন, আমার প্রশ্নের উত্তর পাননি, অথবা আমার প্রশ্নের উত্তর বোঝার মতো মেধা আপনার নেই। আচ্ছা, এখন কথা হলো, হাসবেন না প্লিজ, ডোন্ট লাফ এট মি। আচ্ছা, এখন কথা হলো, আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক, মানিক কে? হাইকোর্টে যে কয়েকদিন আগে একটা উপস্থাপন করছো চ্যানেল আইতে, মানিক কে? চ্যানেল আইতে, হ্যাঁ হ্যাঁ, সেই মানিক নাম হলো বিচারপতি মানিক, বাড়ি মুন্সিগঞ্জ। আপনার পিতার নাম? পিতার নাম মরহুম আব্দুল হাকিম চৌধুরী। আব্দুল হাকিম চৌধুরী, গুড। জি। আপনি ইন্ডিয়া পালাইতেছেন কেন বলেন? ভয়ে পালাইতেছি। কার বইয়ে? আর প্রশাসনের ভয়ে। প্রশাসনের বইয়ে? ওই একটা মেয়ে বলছিলেন যে ইয়ের বাচ্চা দীপ্তি চৌধুরী, ওইটা আমি খবর চাইছি। বলি আপনাকে, কিসের? আমি তো কত রুগী নেই, মিডিয়াতে তো খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, শোনেন শাহিন সাহেব, একটু চলো। আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি, কি কি ছিল সাথে? আপনার সাথে কি কি ছিল এটা বলেন। আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, টাকা আর কটা ই কার্ড, ডেবিট কার্ড আর ইয়ে কার্ড, কি বলে? আমার ভিডিও করতেছ? আচ্ছা, কালকে যে টাকাগুলো ছিল, আজকে কোনো টাকা ছিল সাথে? আজকে ছিল না, আজকে যে কত বাংলাগুলা, হ্যাঁ 40,000 টাকা আজকে হ্যাঁ, আজকে যেটা কয় টাকা ছিল? দেখেনি 40,000 টাকা ছিল। কালকে যে দুজন টাকা নিছে ওদের কাছে কত টাকা ছিল? 60-70 লাখ। আচ্ছা, 60-70 লাখ। আচ্ছা, ওরা নিয়ে গেছে নৌকালাও সাথে নিয়ে নিছে? নৌকালা এবং ওই লোক দুইজন সাথে একসাথে নিছে? না, ওই দুই ছোকরা নিয়েছে। নৌকালা কেউ আছে? রাজু না, কেউ ছিল না। আচ্ছা, 60-70 লাখ বলছে। হ্যাঁ, ওনাদের ফোন নাম্বার আছে আপনার কাছে? জানা দিছে? কিছু নাই, আমার ফোন নাম্বার সব নিয়ে গেছে। আমরা তো বিচারপতি কাউন্টারে দিবেন না, সত্য কথাটা বলেন। আপনি কত টাকা কন্টাকে আসছেন? আমি 15,000 টাকা ওদের বলছিলাম, ওইটা আমি দিছি। কিন্তু পরে এই দুই ছেলে আমার মাইরা ধইরা। এই মাইকটা কোন জায়গায় মারছে ভাইয়া? বর্ডারে আনিয়ে মারছে না ভিতরে? কারার ভিতরে, ইন্ডিয়ার ভিতরে? ইন্ডিয়ার ভিতরে। আমরা তো ইয়ের নামে, আমাদের বাংলাদেশের অনেকের নামে আমরা অনেক অন্যায় করছেন, জুলুম করছেন, এটা সঠিক? আমি জুলুম করি নাই, আমি আচ্ছা, এগুলো আইন প্রক্রিয়া চলবে, এগুলো আমরা কিছু কথা বলতে পারি না। চলেন ভাই। আপনি এখানে অ্যাঙ্কার হিসেবে চুপ থাকা আমার কাজ না। যে নিরাপত্তার দায়িত্ব সেটা আপনি পালন করেননি বলেই আমি উত্তেজিত হয়েছি। আবার নারীর ইয়ের কথা বলছেন আপনি। আপনি শুরুর থেকেই এখন এই যে 12 জনকে আপনার ছাদে থেকে ফেলে দিল, এই কথাটা তো বলেননি। এই কথা দিয়ে আপনার শুরু করা উচিত ছিল। সেই 12 জন হাসপাতালে করছে, সেটা দিয়ে আপনার শুরু করা উচিত ছিল কথা। এখন তোমাদের পয়সা দিয়ে দিবে। আচ্ছা, ঠিক আছে। ওই পয়সা আমি দেবো, আমার ভাই বোন দেবে, আমি দেবো। আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপনি যদি সেফটি মানে ফালতু লোক 2 টাকা এগো না, ফালতু লোক। আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য? জি না। আচ্ছা, ঠিক আছে। আপনার বাড়ি কোথা? বাড়ি মুন্সিগঞ্জ। নাম জিজ্ঞাসা করেন। আপনার নাম? আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক, মানিক কে? হাইকোর্টে যে কয়েকদিন আগে ইয়ের একটা উপস্থাপন করছো চ্যানেল আইতে, সেই মানিক কে? চ্যানেল আইতে, হ্যাঁ হ্যাঁ, সেই মানিক নাম হলো